সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। স্ক্রিনে একটি ফটো দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম স্টাইলিশ ফটো আমি কিভাবে তৈরি করলাম, আপনি কিভাবে তৈরি করবেন, বিস্তারিত শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা কিন্তু সবাই জানি এখন কিন্তু ফটোতে ফেসবুকে ইনকাম বেশি দিচ্ছে। তো ফটোতে যদি ফেসবুক থেকে ইনকাম বেশি করতে পারি ফটো আপলোড করে, তাহলে কিন্তু আমরা এরকম স্টাইলিশ করে আনকমন করে যদি ফটো আপলোড করতে পারি, তাহলে কিন্তু আমরা ইনকামটাও ফেসবুক থেকে বেশি করতে পারছি। তো এরকম স্টাইলিশ ছবি আমি কিভাবে তৈরি করলাম, আপনি কিভাবে তৈরি করবেন, বিস্তারিত শেয়ার করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আজকের পর থেকে এরকম স্টাইলিশ ছবি আপনিও তৈরি করতে পারবেন, আপনিও ফেসবুকে আপলোড করে বেশি বেশি ইনকাম করতে পারবেন। আমি এখন চলে যাবো স্ক্রিনে, স্ক্রিনটি অবশ্যই লক্ষ্য করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনে চলে আসলাম। এরকম স্টাইলিশ ছবি তৈরি করার জন্য আপনি প্রথমত চলে যাবেন আপনি ফোন থেকে গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখানে কিন্তু সার্চ বক্স পাবেন। এখানে সার্চ বক্সে ট্যাগলাইন লিখে সার্চ করতে হবে। আমি এখানে ট্যাগলাইন লিখে সার্চ করব। ট্যাগলাইন লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের একটু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার একটি সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে ক্লিক করতে হবে। সার্চ বক্সে ক্লিক করে আর লিখে সার্চ করতে হবে। আমি দেখতে পাচ্ছেন আর লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ আপনার এখানে শো করবে। এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে চলে যেতে হবে। নিচে আমি এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে যাব। এখান থেকে একটি ফ্রন্ট আপনাকে কপি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফ্রন্ট কিন্তু এখানে আছে। আমি এখান থেকে নিচের ফন্টটি কপি করব। পুরোটা ফন্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। আমি দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফন্ট কিন্তু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে। এই বাটনের উপর ক্লিক করতে হবে। এই বাটনের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম লেখা আছে। ক্রোমের উপর ক্লিক করতে হবে। ক্রোমের উপর ক্লিক করার পরে আপনার ফোনে এরকম একটি পেজ শো করবে। এরকম একটি পেজ শো করার সাথে সাথে আপনি এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে আপনি ব্যবহার ব্যবহার করে তৈরি ছবি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড করুন লেখা লেখা আছে। এখানে ফাইল আপলোড করুনে ক্লিক করতে হবে। ফাইল আপলোড করলে ক্লিক করার পর আপনার ফোনে কি চাইতে পারে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে চলে যেতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি থেকে একটি ছবি এখান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম। ছবিটি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আমি কিন্তু যে ফন্টটা কপি করেছিলাম এখানে আমি ফন্টটা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে। এই লেখাটি আপনি কেটে দিয়ে আপনার ফেসবুকের যে নামটি আছে, ফেসবুকের এই নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুক পেজের নামটি এখানে বসিয়ে দিব, JSTB660। এখানে আমি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নামটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তীরের মতো একটি আইকন রয়েছে। এই তীরের মতো আইকনটিতে ক্লিক করতে হবে। তীরের মতো আইকনটিতে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ প্রসেসিং নিবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে অসাধারণ একটি ছবি কিন্তু তারা আপনাকে বানিয়ে দিবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ছবি কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। তো এরকম করে আপনি স্টাইলিশ ছবি তৈরি করবেন। তৈরি করার পরে আপনি এই ছবিটি গ্যালারিতে নেওয়ার জন্য ছবির উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ একটি অপশন রয়েছে। এই ডাউনলোড ইমেজের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন আপনি আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি মনে করেন যে নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।